হ্যালো ফ্রেন্ডস, আমি সুদেশনা আর আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি 34 সাইজের ব্রা কাট ব্লাউজের পেপার কাটিং করে দেখাবো। আপনারা চাইলে ডাইরেক্ট ফ্যাব্রিকে কাটিং করে নিতে পারেন। তো পেপারটিকে এইভাবে আমি কেটে নিয়েছি, আর এদিক থেকে শোল্ডারের মাপ নিয়েছি 5 ইঞ্চি এবং আর্ম হোলের দিকে নিয়েছি 5.5। যদি কোনো লম্বা মেয়ের জন্য এটি তৈরি করেন তাহলে এখানে 6 ইঞ্চি নেবেন। এরপরে নেব চেস্টের মাপ। চেস্টের মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে এবং তার সাথে 2 যোগ করতে হবে। এখানে 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি, তার সাথে আমি 2 যোগ করেছি, এখানে 10.5 ইঞ্চিতে মার্ক করেছি। এইভাবে ফিতেটিকে ভাঁজ করে এইভাবে শেপ দিয়ে নেব। ব্লাউজ কাটিং এর সময় সবসময় পেছন পার্টকে আগে কাটিং করতে হয়। এরপরে নেব ওয়েস্টের মাপ। ওয়েস্টের মাপও একই রকম ভাবে ওয়েস্টের মাপ যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে এবং টেকিং এর জন্য 1 ইঞ্চি নিতে হবে এবং মার্জিনের জন্য 2 ইঞ্চি। এইভাবে আমি মার্ক করে নিয়ে লাইন টেনে নিয়েছি। 2 সুত মতো ভেতরের দিক থেকে এইভাবে শেপ দিয়ে নেব, তাহলে ফিটিংসটা ভালো আসবে। গলার চওড়ার মাপ নিয়েছি 2 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি এখানে 8.5 ইঞ্চি। 8 ইঞ্চি আমার মেজারমেন্টে রয়েছে এবং হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। গলার যে কোনো ডিজাইন আপনারা করতে পারেন। আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এইভাবে। শেপটিকে একটু ভালোভাবে ড্রয়িং করে নিয়েছি। এরপরে কাটিং করে নেব। গলার ডিজাইন এখনই কাটিং করব না, তো সেলাইয়ের সময় কাটিং করে নেব। এরপরে ফ্রন্টের পার্ট কাটিং করব। ফ্রন্টের পার্ট কাটিং করার জন্য আমি এখানে একটি লম্বা পেপার নিয়েছি। সামনের দিকে এইভাবে 2 ইঞ্চি করে আমি এইভাবে মার্ক করে লাইন টেনে নিয়েছি। এরপরে পেছনের পার্টকে এখানে বসিয়ে সেম ভাবে ড্রয়িং করে নেব। এরপরে আর্ম হোল যেভাবে ছিল একই রকম ভাবে আমি এখানে লাইন টেনে দেব। আর আর্ম হোলের জায়গায় এখানে আমি 1 ইঞ্চিতে মার্ক করব। এইভাবে শেপ দিয়ে নেব। ফ্রন্টের ক্ষেত্রেও একই রকম ভাবে শোল্ডারে 2 ইঞ্চিতে মার্ক করব। গলার লেন্থ যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি যোগ করে নেব। এখানে আমি 6.5 ইঞ্চিতে মার্ক করেছি। এইভাবে বক্স করে নেব। এইভাবে সোজা লাইন টেনে নেব। এদিক থেকে 1.5 ইঞ্চিতে মার্ক করব। এবার 1.5 ইঞ্চির পর থেকে এইভাবে গলার শেপ দিয়ে নেব। আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এইভাবে শেপ দিয়ে নিয়েছি। এরপরে এখান থেকে 1 ইঞ্চিতে মার্ক করব আর এদিক থেকে 2.5 বা 3.25 ইঞ্চিতে এইভাবে মার্ক করে নেব। নিচের দিকে এখানে 6 ইঞ্চিতে মার্ক করব। 34 সাইজকে সরাসরি 10 দিয়ে ভাগ করতে হবে। যা বেরোবে তাকে 2 দিয়ে গুণ করতে হবে, তার সাথে 1 যোগ করতে হবে। ব্রেস্ট সাইজ ভারী হলে 1.5 ইঞ্চি যোগ করতে হবে। তো আমার এখানে 7.8 ইঞ্চি বেরিয়েছে, তো আমি এখানে 8 মার্ক করেছি আর এইভাবে সোজা লাইন টেনে দিয়েছি এইভাবে। এরপরে ফিতেটিকে শেপ দিয়ে নেব। এইভাবে শেপ দিয়ে নিয়েছি। এরপরে এইভাবে ফিতেটিকে ভাঁজ করে যা আসবে মিডল পয়েন্ট করব। এই দিক থেকে 1.5 ইঞ্চি, সামনের দিক থেকেও 1.5 ইঞ্চিতে এইভাবে মার্ক করব এবং মিডল পয়েন্টের সাথে এইভাবে স্কেল দিয়ে যোগ করে দেব। তারপরে আমি এটিকে কোনা কোনা যাতে না হয় তার জন্য এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। নিচের দিক থেকে এখানে 1 ইঞ্চিতে এবং এদিক থেকে হাফ ইঞ্চিতে মার্ক করেছি আর একই রকম ভাবে মিডল পয়েন্ট থেকে এইভাবে লাইন টেনে দিয়েছি। এখানেও একই রকম ভাবে গোল করে নেব। এদিক থেকে 4 ইঞ্চিতে মার্ক করব। 4 ইঞ্চিতে মার্ক করে এভাবে লাইন টেনে দিয়েছি।
এখানেও একই রকম ভাবে 8 ইঞ্চিতে মার্ক করব আর উপরে লাইনের সাথে এইভাবে জুড়ে দেব। দেখুন শেপটি কত সুন্দর লাগছে দেখতে। এরপরে বেল্টের জন্য মাপ নেব। বেল্টের জন্য এখানে 4 ইঞ্চিতে মার্ক করব। এভাবে 4 ইঞ্চিতে মার্ক করে লাইন টেনে দেব। ফ্রন্টের দিকে উপরের দিকে একটু 1/2 ইঞ্চি মতো মার্ক করতে হবে। মিডল পয়েন্ট থেকে এইভাবে লাইন টেনে দেব। এরপরে পেছনের পার্টটিকে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে যা থাকবে সেম সাইজে এখানে ড্রয়িং করে নেব। এরপরে শেপ দিয়ে নেব। বেল্টের শেপটা সুন্দর করে দিয়ে নেব। এরপরে এস পার্ট কাটিং করব। তার জন্য এখানে আমি এইভাবে মাপ নিয়ে নেব। মিডল পয়েন্টে ফাঁকা থাকবে, সেই ফাঁকাটিকে বাদ দিয়ে এইভাবে মার্ক করে নেব। এখানে আমার 10.5 ইঞ্চিতে আসছে। একই রকম ভাবে এখানে 10.5 ইঞ্চিতে আমি মার্ক করব আর এইভাবে সোজা লাইন টেনে দেব। 2 সুত উপরের দিক থেকে এইভাবে 2 সুত নিয়ে শেপ দিয়ে নেব, তাহলে ফিটিংসটা খুব সুন্দর আসবে। এরপরে কাটিং করে নেব। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আমার ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার করতে ভুলবেন না। এইভাবে কাটিং করে নেব। কাটিং করার পরে এটিকে কাপড়ে বসিয়ে নেব। কাপড়ে বসিয়ে কাটিং করব। বন্ধুরা, একটু আস্তে আস্তে ধীরে ধীরে কেটে নিতে হবে। বন্ধুরা, স্টিচিং এর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি নেক্সট ভিডিওতে স্টিচিং এর ভিডিও নিয়ে আপলোড করব। এইভাবে কাটিং করে নিয়েছি। এস পার্টটিকে এইভাবে কাটিং করে নিলাম। এরপরে এই পার্টটিকে আমি পুরোপুরি কাটিং করব না। পুরোপুরি কাটিং না করলেও হবে, আবার আপনি চাইলে পুরোপুরি কাটিং করে নিতে পারেন। যদি পুরোপুরি কাটিং করে নেন তাহলে নিচের দিকে একটি কাট লাগিয়ে রাখবেন অবশ্যই। এইভাবে সবকটা কাটিং করে নিয়েছি। দেখুন এইভাবে কাটিং করা হয়ে গেছে। এরপরে আমি এই 5টি পার্টকে কাপড়ে বসিয়ে কাটিং করব। তো কাপড়টিকে আমি এভাবে নিয়েছি। কাপড়টিকে ডবল ফোল্ড করে নেব। এইভাবে লম্বালম্বি ভাবে আমি বসিয়ে নিয়েছি। এইভাবে বসিয়ে নিয়ে আমি কাটিং করে নিয়েছি। দেখুন এখানে যেভাবে ড্রয়িং করেছি একটু বেশি বেশি করে ড্রয়িং করেছি আমি। পেপার সমেত এভাবে কাটিং করার পরে আমি শেপ দিয়ে সেম ভাবে কাটিং করে নেব। বাড়তি কাপড় ছাঁটাই করে দেব। এইভাবে পিনের সাথে অ্যাটাচ করে রাখবো যাতে হারিয়ে না যায়। এইভাবে সব পার্টগুলিকে কাটিং করে নেব। সবকটা পার্টগুলোকে এভাবে কাটিং করে নেব। এইভাবে এস পার্টটিকে কাটিং করে নেব। বন্ধুরা, আপনারা দেখতে পারেন এখানে সবকিছুতে আমি একটু বেশি বেশি করে কাপড় নিয়েছি। এরপরে আমি হাতার কাপড় কাটিং করব। হাতার কাপড়ে এখানে আমার কম পড়বে। এবার তার জন্য একটি উপায় আছে বন্ধুরা। তো দেখুন এখানে স্লিভস লেন্থ যা থাকবে তার সাথে 2 ইঞ্চি যোগ করব। এদিক থেকে 3 ইঞ্চিতে মার্ক করে সোজা লাইন টেনে দেবো। আর এদিক থেকে দেখুন আমার কাপড়ে অনেকটাই শর্ট পড়ছে। রাউন্ড রাউন্ড যা থাকবে তার সাথে আমি 2 যোগ করব। এখানে 2 ইঞ্চি মতো হচ্ছে। এরপরে আমি উপরের দিক থেকে 2.5 ইঞ্চিতে এভাবে মার্ক করে শেপ দিয়ে নেব।
পেছন পার্ট এবং সামনের পার্ট একই সঙ্গে কাটিং করে নেব। এইভাবে সামনের পার্টেও মার্ক করে নেব। এভাবে পেছন পার্টের দিকটা আগে কাটিং করব। কাটিং করার পরে এখানে আমাকে কাপড় অ্যাড করতে হবে। দেখুন আমি কিভাবে কাপড়টি অ্যাড করব। এখানে আমি এভাবে 1/2 ইঞ্চি মতো করে ছেড়ে দিয়ে কাপড়টি অ্যাড করেছি। এখানে পিন আপ করে নেব আর এই কাপড়টি সমান সমান করে এভাবে কাটিং করে নেব। উপরের দিক থেকেও সেম একই রকম ভাবে কাটিং করব। এখানে 4টি পার্ট নিতে হবে। এদিকে বন্ধুরা আজকে এটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।